পেটুক বাঙালির ভ্রমণ কাহিনী বলে কথা, সেখানে খাওয়া দাওয়া হবে না তা কি করে হয়। আগের পার্টে তো অলরেডি তোমার সাথে শেয়ার করেছিলাম যে বেশ কিছু মুখরোচক আইটেমের দ্বারা আমাদের যাত্রা শুরু করেছিলাম। এইবার পালা ছিল গরম গরম মোচার চপ আর তার সাথে ডিমের ডেভিল। এই চপগুলো কিন্তু খুবই বিখ্যাত মেচেদায়, আর সেই মেচেদার চপ কিন্তু উঠে পড়ে মেচেদা স্টেশন থেকে। আর দীঘা যাওয়ার পথে এই চপগুলো খাইনি এমন কিন্তু কোনোবার হয়নি। তাই আর দেরি না করে গরম গরম চপগুলোর ওপর একটা বড় দেখে কামড় বসিয়ে দিলাম। তবে খুব যে আহামরি খেতে ছিল তা কিন্তু নয়, তবে বিশ্বাস করো ট্রেন জার্নিতে এরকম চপ খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে, তাও যদি আবার সেটা মেচেদা থেকে ওঠে। কারণ তোমরা তো সবাই জানোই না মেচেদার চপের কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য আছে। তারপরে নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি, তবে এটা স্পেশালি নিয়েছিলাম তোমাদের বৌদি আর আমার মায়ের জন্য। তবে তার থেকে ভাগ বসাবো না আমি আর আমার বাবা, তা কি হতে পারে। এইসব খুনসুটির মধ্যেই অবশেষে কিন্তু আমরা দীঘা এসে পৌঁছালাম ফাইনালি। সারা দিন সকাল থেকে যা গেল, যাই হোক যা হবার হয়ে গেছে, এইবার দেখতে হবে আগে আমরা আর কত কিছু মজা করতে পারি। প্রথমেই দেখো স্টেশন থেকে কিন্তু দীঘাতে হয়ে যাওয়ার নতুন জগন্নাথ মন্দিরের দর্শন পেয়ে গেলাম। তারপর লাগেজ নিয়ে সপরিবারে যখন বাইরে বেরোলাম, সবার প্রথমে সেখানকার ড্রাইভারদের লোভনীয় সব ঝক্কি কাটিয়ে তারপর আমরা অবশেষে একটা গাড়ি ঠিক করে যখন মেন রাস্তায় উঠলাম, সবার প্রথমে কিন্তু দর্শন হলো নতুন সদ্য হওয়া জগন্নাথ মন্দির, তাও আবার দীঘাতে। সেই সব দর্শন করতে করতে এবার হোটেলের পথে ছুটলাম। বাকিটা নিয়ে আসছি পরের পাঠে, দেখতে হলে সাবস্ক্রাইব ফর মোর।